أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন গো প্রিয় নবীজি, আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এই ধরাতে বসিয়া। وعلى آل سيدنا. मुस्तफा को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, शरीयत में बंदे हैं तो हकीकत में खुदा जाने। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি
যে মহান রব্বুল আলামিন আজকের বৃষ্টি মুখরিত দিনে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জিলহজ মাসের প্রথম জুমার দিনে যে সময় আল্লাহ পাকের খানায় কাবার মেহমান সম্মানিত হাজী সাহেবানরা আল্লাহ পাকের দরবারে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছেন, এমনই মুহূর্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার খানায় কাবার অংশ মসজিদে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে হৃদয়ের ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আকা নামদার তাজিদার মদিনা শাহনশাহ মদিনা নূরে মদিনা যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সৃষ্টি করতেন না, সেই নবীর উপর অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের সামনে জিলহজ মাস এসে হাজির হয়ে গেছে, উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে আমাদের সকলের কোরবানিগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে সমস্ত মুসলমানের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে হাজী সাহেবরা এই সময় লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটিবার হলেও তার খানায় কাবায় যে হাজির হওয়ার লাব্বাইক বলে হাজিরা দেওয়ার উপস্থিত হওয়ার যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাসের প্রত্যেকটি রজনীর গুরুত্ব লাইলাতুল কদরের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাতের গুরুত্ব ইবাদতে মগ্ন থাকা লাইলাতুল কদরের মতো ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই মাসের 9 তারিখে আল্লাহ পাকের মেহমানগণ আরাফার ময়দানে হাজির হবেন। সেখানে সকলের একই রকম পোশাক, একই রকম বাক্য, একই রকম কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ হবে। তারা সবাই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির হাজির আল্লাহ পাকের দরবারে হাজির আদায়। আল্লাহ পাকের দরবারে একজন বান্দা হাজিরা দিচ্ছেন লাব্বাইক বলে। হযরতের জন্য মিশরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি বান্দা, তিনিও হজে গেছেন। তো এই ব্যক্তি লাব্বাইক বলে যে হাজিরা দিচ্ছেন আল্লাহ পাকের দরবারে, লাব্বাইকের জবাব আসে আল্লাহ পাকের দরবার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি লাব্বাইক বলছে কিন্তু তার জবাব আসছে লা লাব্বাইক। ওই বলছে উপস্থিত, কিন্তু আল্লাহ পাকের দরবার থেকে জবাব আসছে লা লাব্বাইক, তুমি উপস্থিত নও। এইটা হযরতের জন্য মিশরী রাহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে এটা ধরা পড়েছে যে জবাব আসছে লা লাব্বাইক। এই যুবক লাব্বাইক বলছে। যুবককে জিজ্ঞাসা করলেন, আরে যুবক, তুমি কতদিন হলে লাব্বাইক বলো? তোমার লাব্বাইকের জবাবে তো লা লাব্বাইক আসে, তুমি কি শুনতে পাও না? যুবক বলে, হুজুর, আমি 30 বছর যাবত আল্লাহ পাকের দরবারে এরকম লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছি, কিন্তু আপনি বলুন আল্লাহ পাকের দরবারে যদি আমার লাব্বাইক কবুল না হয় আমি কোথায় যাব? রব্বুল আলামিন লাব্বাইক কবুল করলেও তিনি আমার আল্লাহ, না কবুল করলেও তিনি আমার আল্লাহ।
বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলেছে যুবক, আল্লাহ পাক আবার ইরহাম জানা দিয়েছেন, হ্যাঁ আবার চুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার ওই বান্দাকে জানাই দাও, আমি আল্লাহ তার 30 বছরের লাভবাহী গুলো আমি আল্লাহ কবুল করে নিলাম। সেই বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবার ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা আছে? ধরে বলেন, কোথাও যাওয়ার জায়গা নাই। তাহলে সেই রব্বুল আলামিনের দরবারে যেমন বান্দা নসর হয়ে পড়ে যায়, সন্তান যেমন নসর হয়ে বাবা মার কাছে পড়ে যায়, আমাকে এটা দেওয়াই লাগবে। তখন বাবা মার উপায় না পেয়ে বাবা মা যেভাবেই হোক তাকে সন্তানকে ওই জিনিসটা এনে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাকের দরবারে বান্দা যখন নাসর বান্দা হয়ে লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয়, ওই বান্দার লাব্বাইক আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সমস্ত হাজী সাহেবদের হজকে যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এই মাসের কুরবানির সাথে ইতিহাস জড়িত রয়েছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদের দুইজনের ইতিহাস জড়িত রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রায় 80 বছর বয়সে সন্তান দিয়েছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কেমন সন্তান! এখনকার মতো সন্তান যে সন্তান কথা শোনে না, সেই সন্তান। এমন সন্তান দিয়েছিলেন, বাবার অনুগত, বাবার বাধ্যগত সন্তান দিয়েছিলেন। আল্লাহ পাকের দরবারে তো সন্তানের জন্য, ভালো সন্তান চাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে হয়। কি বলে, ঠিক কি না? এমনি কি সন্তান, ভালো সন্তান আসবে? ভালো সন্তানের জন্য আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন। সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত পড়লে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। নবীদের দোয়াকে আল্লাহ পাক কোট করে কোরআনের আয়াত বানায়া, কোরআনের আয়াতকে এটা আমার নবীর উপরে নাযিল করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাকের নিকটে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা সলিহিন নেককার সন্তান আপনি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যদি বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিলকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। একজন ধৈর্যশীল সন্তান দরকার, তাকে দিয়ে অনেক পরীক্ষা দেবেন আল্লাহ পাক। এই জন্য যে ধৈর্য ধরতে পারবে না সে তো পরীক্ষা দিতে পারবে না। এই জন্য কি রকম সন্তান, কি কোয়ালিটির সন্তান দরকার, ওই সন্তানটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন জন্মগ্রহণ করলো, আস্তে আস্তে বড় হতে লাগলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন কিতাবের মধ্যে এসেছে 9, 11 অথবা 12 বছর যখন বয়স হলো, তখন আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের এই বিষয়টা অনেক লম্বা আলোচনা, আমি বিস্তারিত
আপনাদের সামনে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। মূল যে টপিকস গুলো, মূল যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নবীদের যে স্বপ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে কি নাই? নবীদের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য। সাধারণ মানুষ স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখছে সৌদি আরবে গেছে, হজে গেছে, আবার অনেক সময় স্বপ্ন দেখে অনেক টাকা পাইছে, আবার অনেক সময় স্বপ্ন দেখে অনেক বিশাল সম্পদের মালিক হয়ে গেছে, অনেক বাড়ি গাড়ি করছে, কিন্তু স্বপ্ন ভাঙার পরে দেখে এগুলো কিছুই নাই। কিন্তু নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। যদি বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না রুইয়াতাল আমবিয়া ইউহিয়ুন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যখন দেখালেন, প্রথম দিন 3 বার, এটা জিলহজ মাসের 8 তারিখ ছিল, ওই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে অনেক ধন সম্পদ আল্লাহ পাকের রাস্তায় বিলায়ে দিলেন। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। উনি 100 উট আল্লাহর দরবারে কুরবানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেন, ইব্রাহিম আবার খলিল, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রইল না ওনার যে প্রিয় বস্তু আমার সন্তান কলিজার টুকরা ইসমাঈল ছাড়া মনে হয় আর কেউ হবে না। আল্লাহু আকবার বলে। এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজায় দেওয়ার জন্য মা হাজরা আলাইহিস সালামকে বললেন, ও বিবি তুমি একটু সাজায় দাও। আর অন্যান্য রিওয়ায়াতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে কাঠ কাটার জন্য, খড়ি সংগ্রহের জন্য পাহাড়ে যেতেন। এবার সন্তানকে নিয়ে যখন রওনা দিয়েছেন, শয়তান এসে এবার মা হাজরা আলাইহিস সালামের কাছে ব্যারিকেড সৃষ্টি করেছে। হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে আজকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? বলে, না আমি জানি না। বলে, তুমি কি জানো তোমার সন্তানকে আজকে তোমার স্বামী জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে? মা হাজরা বলছে, এটা কখনোই হতে পারে না। সে সন্তানকে এত ভালোবাসে, সে সন্তানের জন্য সবসময় পাগল পাড়া থাকে, এটা হতেই পারে না। এবার শয়তান বলছে, হাজরা তোমার রব নাকি ইব্রাহিমের রব নাকি তাকে নির্দেশ দিয়েছে সন্তান কুরবানি দেওয়ার জন্য? মা কেমন বাবাজিরা আমার, মা বলতেছে, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে থাকে আমি হাজরা এই কাজের জন্য সহযোগিতা করব। চলে বলবেন না সুবহানাল্লাহ। এই কাজের জন্য আমি সহযোগিতা করব। শয়তান ওখানে অকৃতকার্য। এইবার চলে গেল শয়তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলতে, ইসমাঈল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? বলে, জানো তোমার বাবা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। বলে, না না এটা হতে পারে না। বলে, এটাই সত্য, কারণ তোমার বাবার রব আল্লাহ তাআলা উনি নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য, তোমাকে জবেহ করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, রে শয়তান, এটা যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তাহলে আমি ইসমাঈল ধৈর্য ধারণ করব, তুই এখান থেকে দূর হয়ে যাও। আল্লাহু আকবার। এখান থেকে দূর হয়ে যাও। কঙ্কর নিক্ষেপ করলেন। শয়তান ওখানে অকৃতকার্য, ফেল হয়ে ব্যর্থ হয়ে চলে গেল। এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা পাহাড়, যে পাহাড়ে এখনো কুরবানির ইতিহাস ধারণ করে সারা বিশ্ববাসীকে সেই ইতিহাস স্মরণ করা দিচ্ছে, যে পাহাড়ের উপর একটা ছোট্ট একটা ঘরের মতো আছে, ওই জায়গাতে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন চলে গেলেন,
এমন সময় নিয়ে গেছেন যে সময় ফালাম্মা বালাগা মা হুসাইয়া, যখন বাবার সাথে চলাফেরা করার তার একটা উপযোগিতা এসে গেছে, যখন বাবা বাবা বলে ডাকতে শিখেছেন, বাবাকে সহযোগিতা করতে শিখেছেন, ওই মহব্বতের সময়, ওই সময় আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে খলিল উত্তীর্ণ হতে পারে কি। যদি বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ কিছুই বলেন না, স্বপ্নের কথা। পাহাড়ে যখন মিনা পাহাড়ে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, উনি এবার স্বপ্নের কথা তার সন্তানের কাছে খুলে বলতেছেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, ইন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। মাযা তারা, এই ব্যাপারে তোমার অপিনিয়ন কি, তোমার মতামত কি, আমাকে একটু জানাও। তুমি কি সম্মতি আছো নাকি নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, কি জবাব? ইয়া আবাতি ফাল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আপনি তাই করুন। সাতাজিদুনি, অবশ্যই আমাকে আপনি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, এই পৃথিবীতে যত ধৈর্যশীল বান্দা আছে, সমস্ত ধৈর্যশীল বান্দার মধ্যে আমি ইসমাঈলকে আপনি একজন পেয়ে যাবেন। চলে বলবেন না সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। ইংরেজিতে একটা প্রবাদ আছে, লাইক ফাদার লাইক সন, বাপকে বেটা সিপাহীকে ঘোড়া। যেমন বাবা নবীর সন্তান নবী হবেন, কেমন যোগ্যতা কোয়ালিটি সম্পূর্ণ হবেন, সেই সম্পদ যোগ্যতা সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তার জবান দ্বারা এমন জবাব উত্তর বের করে দিয়েছেন, বাবা এতে খুশি হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এইবার যখন শোয়াই দিলেন, দুইজন সম্মতি হয়ে গেলেন, শোয়াই দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন, এইবার যখন দুইজনে সম্মতি হয়ে গেলেন, চোয়ালের উপরে কাজ করে শোয়াই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গর্দানে চালাইতেছিলেন। ছুরি কালিনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাগ করে ছুরিখানা পাথরের উপরে ফেলে দিলেন। পাথরের উপরে ফেলে দেওয়ার সাথে সাথে পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে গেল। যদি বলবেন না সুবহানাল্লাহ। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম সালাম বলতেছেন, এ ছুরি তুমি কাটো না কেন? ছুরি বলে, আল্লাহ আমার জবানটা খুলে দেন, আমি আপনার খলিলকে আমার জবাবটা দিয়ে দেই, উত্তরটা দিয়ে দেই, আমি ছুরি কেন কাটতেছি না? যদি বলুন সুবহানাল্লাহ। ছুরি এবার জবাব দিয়ে উত্তর দেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কেন কাটি না? শোনেন, আপনি আমাকে একবার অর্ডার করছেন ইসমাইলের গর্দান কাটার জন্য, আর আমার রব আমাকে, আমার আল্লাহ বলতেছে, হে ছুরি তোমাকে আমি আদেশ করছি ৭০ বার জানাই দিলেন যে ইসমাইলের জন্য একটি পশম যেন না কাটা যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি এখন বলেন আমি কার আদেশ শুনব? অথবা আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরি চালাইতেছিলেন। এইবার হঠাৎ করে হযরত আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, উনি বলতেছেন আসমান থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, বাবারে
আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আসলেন। আসার পর এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শায়িত আছেন ওই জায়গা শুনছে দুম্বা খাড়া ধরলেন। যখন দুম্বা ধরলেন জবে হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বললেন আলিল্লাহিল হামদ। বাবাজির আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই সূরার নিচে শায়িত ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উনি এবার বলে উঠলেন আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলে এই কথা শোনা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলেছেন। চোখ খুলে দেখতে পেলেন যে তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। বলে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়গুলো দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক এবার ডাক দিচ্ছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলে قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। الله أكبر বলে قد صدقت الرؤيا। আল্লাহ পাক খুশি হয়ে গেছে। ইব্রাহিম তোমাকে আমি ডাক দিলাম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি পৃথিবীতে যত সৎকর্মশীল বান্দা আছে তাদের প্রতিদান এইভাবেই দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত ব্যক্তি কুরবানি দেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে মুহসিনিন বলে ওলি বান্দা হিসেবে তার খাতায়, আল্লাহ পাকের খাতায় তাকে ওলি বান্দার দপ্তরে, মুহসিনিন বান্দার দপ্তরে তার নাম লেখায় দেবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। ওলি বান্দার দপ্তরে তার নাম লেখায় দেবে, সাধারণ বান্দা নয়। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই রকম যদি তাকওয়া নেই, আল্লাহর ভয় নিয়ে কুরবানি দেওয়া যায়। এখন তো মানুষ কুরবানি আসার আগে কুরবানি দেয় আর না দেয়, ফিরিস কেনা সব কি বলেন বন্দোবস্ত, ফিরিস আগে রেডি থাকে। কি বলেন ঠিক কি না? আগে ফিরিস কিনবে, কুরবানি যা হয় হোক, ফিরিজ আগে বুকিং দেওয়ার জন্য, লোড দেওয়ার জন্য, ফিরিজ ভর্তি করার জন্য আগে নেও। কি বলেন ঠিক কি না? এইটা নিয়োগ করলে হবে না তো। আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি দিতে হবে। সেটা যদি কুরবানির জন্তু সেটা যদি আপনার ছোট হয়, এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আপনি কেন আগে ফিরিজ ভর্তি, ফিরিজ লোড করার নিয়ত করলেন? আপনার নিয়তই ঠিক নাই। কি বলেন ঠিক কি না? নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাকের দরবারে আপনার ছোট্ট জন্তু, কুরবানির জন্তু এটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, বিস্তারিত বর্ণনার সময় নাই, লিবিয়ার একজন যুবক, আমের নামে একজন যুবক, সে হজে যাবে কিন্তু প্লেন তাকে নেয় নাই। তার নিয়ত ছিল প্লেন আমাকে না নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাক আমাকে নিয়ে যেতে পারে। নিয়তের বিশুদ্ধতার কারণে দুইবার প্লেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তাকে নিয়ে পাইলট বলছে আমি এবার আমেরকে না নিয়ে যাব না, সে আমেরকে নিয়েই গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। এই যে নিয়তের বিশুদ্ধতা বড় গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তের বিশুদ্ধতা আল্লাহ পাক দেখবেন যে আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন, ফিরিজ ভর্তি করার জন্য, এই নিয়ত। আল্লাহ পাক যদি বলতেন বান্দা তোমার কুরবানির সমস্ত গোশত এগুলো মানুষকে বিলায় দিতে হবে, আল্লাহ পাক তো বড় ihsan করেছেন, বড় দয়া করেছেন। কুরবানি যিনি দিচ্ছেন তার জন্য এক ভাগ আল্লাহ পাক তাকে নেওয়ার জন্য ইখতিয়ার, অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাই বলে আমি আপনি সব ফ্রিজে লোড দেব, ফকির মিসকিন দুস্থ যারা গরিব তাদেরকে আমরা কখনো বিমুখ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। বলে জোরে বলেন ইনশাআল্লাহ।
এই ফকির বেচারা সারা বছরে এদের কয় টাকা জোগাড় হয়, এরা গোস্ত কেনার টাকা পায়? গোস্ত কেনার সামর্থ্য নাই। এই বান্দাকে যখন আপনি খাওয়াবেন, আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের মেহমান আপনি দিচ্ছেন তাকে, এই ওসিলায় তারা দোয়া করে আমার আপনার কুরবানি কবুল হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। কোন ফকির মিসকিন দুস্থ মানুষকে ফেরাবেন না খালি হাতে ওই দিনে। আল্লাহ পাক আমাদেরকে যেন কিছু হলেও তাদের হাতে তুলে দেওয়ার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইউকররবনা মুসাল্লানা। নবীজি বলেছেন, কুরবানি যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা যদি কুরবানি না দেয়, সে যেন বা তারা যেন আমাদের ঈদগাহের নিকটেও যেন না আসে। সেটা বলো নাউযুবিল্লাহ। অনেকেরই সামর্থ্য আছে, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যদি কারোর সামর্থ্য থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব। এরপরে যদি টাকা পয়সা থাকার পরে যদি কুরবানি না দেয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। কি বল ঠিক কি না? এজন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করার চেষ্টা করবেন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মাসে একটি আমল আছে, সামনে শুক্রবার 9 তারিখ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে আইয়ামে তাশরিক করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজ পর এইটা একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। এজন্য এটা আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলের কুরবানি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার ইখলাস এবং তাকওয়া যুক্ত কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবার আজকে আলোচনা শেষ করছি। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবল পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।